আমি আপনাদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করেছি 114 নম্বর সূরা থেকে 93 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। নাম কি? সূরাতুদ দুহা। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কা, এই জন্য সূরাটা হলো মাক্কিয়া। কি 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 কি? সূরাতুল মাক্কিয়া। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা রয়েছে 11টা। কয়টা কয়টা? 11টা। 11টা আয়াতের মধ্যে প্রথম 2টা আয়াতে আল্লাহ পাক কসম খেয়েছেন, এরপরে 6টা আয়াতের মধ্যে বন্ধু বন্ধুরে খুশি করেছেন, এরপরে 3টা আয়াতের মধ্যে আমাদের জন্য 3টা কর্মসূচি দিয়েছেন। বাদান লাস্টে আমরা 3টা কর্মসূচি নিয়ে আমরা বাড়িতে যাইতাম। সবাই রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? সূরাটার নাম হলো সূরাতুদ দুহা। নাম কি? দুহা মানে আশার আলো। নৈরাশ হওয়া যাবে না। মুমিন কোনোদিন নৈরাশ হতে পারে? সুখের পরে দুঃখ দেয় কে? দুঃখের পরে আবার সুখ দেয় কে? দিনের পরে আবার রাত্র দেয় কে? রাত্রির পরে আবার দিন দেয় কে? অমাবস্যার পরে আবার চন্দ্রিমা দেয় কে? চন্দ্রিমার পরে আবার অমাবস্যা দেয় কে? দেখবেন অনেক সময় চলতে চলতে ব্যবসা করতেছেন, হঠাৎ করে ব্যবসার মধ্যে মন বেজার করা যাবে না, নৈরাশ হওয়া যাবে। দেখবেন ঘরের মধ্যে 5 জন ফ্যামিলির মধ্যে 3 জনই অসুস্থ, ঢাকা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু আপনার আল্লাহ পাক বলছেন নৈরাশ হওয়া যাবে। মুমিন কোনোদিন নৈরাশ হয়? বিপদের মধ্যে যেই মুমিন ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কই যারা বিপদে ধৈর্য ধারণ করে তাদের সাথে আমি আল্লাহ আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মুমিন কোনোদিন নৈরাশ হতে পারে? বিপদ আসবে কার পক্ষ থেকে? বিপদ থেকে সরাইয়া আল্লাহ পাক ভালো করবেন কে? বন্ধুরারে আমার, এই সূরা দুহা মানে আশার আলো। নৈরাশ হওয়া যাবে না। বলে হুজুর নৈরাশ হওয়া যাবে না, এই নামে আল্লাহ সূরা কেন দিল? হ্যাঁ, এই সূরা নাজিলের কারণটা বলি। আমার নবীজির উপর আপনার যখন কোরআন শরীফ নাজিল হইতে শুরু করলেন, ওই যে জাবালে নূর, যেই জাবালে নূরের মধ্যে আপনার এখন সিঁড়ির ব্যবস্থা আছে। যারা হাজী সাহেব আছেন, যারা গেছেন, এখন সিঁড়ির ব্যবস্থা আছে। সিঁড়ি দিয়ে উঠতে আমি জোয়ান মানুষ 1 ঘন্টা 10 মিনিট লাগছে। 16 জন একসাথে রওনা হয়েছিলাম, এর মধ্যে 3 জন যায় পড়ছি, আর বাকি 13 জন মাধ্য রাস্তায় থেমে গেছে, আর যাইতে পারে না, কারণ হার্টবিট বন্ধই আসে উপর, এত উপরে। ঠিক কিনা বলেন? ওই জাবালে নূর যেখানে আমার নবীজির উপর কোরআন নাজিল হয়, আমার বন্ধুরা বাবারা, ডাইন বামে কথা বললে অনেক লম্বা সময় হয়ে যাবে, সংক্ষেপ করি। আমার নবীজির উপর প্রথম নাজিল হইলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, 5 আয়াত। এরপরে নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এরপরে নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এমন ভাবে যখন নাজিল হইতেছে একাধারে বাজান, কোরআন নাজিলটা ছিল অনেক ভারী। অনেক কি ভারী? কেমন ভারী? আমার নবীজি যদি উটের উপর থাকতেন, নবীজির উপর কোরআন নাজিল হইলে উটের পাওটা মাটির নিচে ডেবে যাইতো। কেমন ভারী? মক্কা মদিনার মাটি কি আমাদের বাংলাদেশের মাটির মতো? পাথর নিচে ডেবে যেত। কেমন ভারী? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আমার নূরের নবীজি আমার উরাতের মধ্যে মাথা মোবারক দিয়ে আরাম করতেছে, হঠাৎ করে নবীজি এমন ভারী হয়ে গেলেন, আমার উরাতের হাড্ডি মাংস ছিটকায়া হাড্ডিগুলি মনে হয় ভেঙে চুরমার হয়ে যাবে। কিছুক্ষণ পরে নবীজি আগের মতন স্বাভাবিক হয়ে গেল। এবার যায়েদ ইবনে হারেসা আমার দয়ার নবী মায়ার নবীকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো স্বাভাবিক ছিলেন, হঠাৎ করে এমন ভারী হয়ে গেলেন যেন আমার উরাতের গোশতগুলি, আমার উরাতের হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। আমার নবী ডাক দেখো, যায়েদ, জানো না ওই সময় আমি নবীর উপর কোরআন নাজিল হইতেছিল। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন নাজিলটা ছিল অনেক ভারী। অনেক কি? অনেক ভারী। বাজান, ভারী কাজ কি প্রত্যেক সময় করা যায়? দেখবেন এখন তো আপনার মাটি কাটার জন্য আপনার বেকু বের হয়ে গেছে। আগে যখন আমাদের মুরব্বী চাচারা আপনার কুদাল দিয়ে আর উড়া দিয়ে মাটি কাটতেন, কিছুক্ষণ কাটিয়া আবার বইয়া বইয়া আপনার বিড়ি সিগারেট খাইয়া রেস্ট টেস্ট করে আবার লাগতেন। ঠিক কিনা বলেন? এটা ভারী কাজ। কি কাজ? কি কাজ? মনে করেন ধান ক্ষেতের মধ্যে হুইটের দেওয়া,
এটাও একটা বাড়ি কাজ। কিছুক্ষণ দিলে, কয়েকটা ফাঁক দিলে একটু জিরান লাগে, রেস্টুরেন্ট লাগে, ঠিক কিনা বলেন? আর কোরআন নাজিলটা এত ভারী, আমার আল্লাহ কই যদি পাহাড়ের উপর কোরআন নাজিল হইতো পাহাড়টা কান কান হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। খারাপ লাগতেছে? শেষ করে দিব? আল্লাহ কই আমি কোরআনকে যদি, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় কান কান হইয়া যাইতো, তুলার মতন পাহাড় উড়ে যাইতো। কোরআন নাজিলে তো বাড়ি, কোরআন নাজিল বাড়ি না হালকা? লাগাতার যদি নবীর উপর কোরআন নাজিল হয় তাহলে তো নবীর কষ্ট হইব। কি হইব? কি হইব? কি হইব? নবীজির কষ্ট কি আল্লাহ সহ্য করতে পারে? জোরে কোনা পারে? আল্লাহ যেই নবীর জন্য প্রেমে পড়া, যেই নবীর প্রেমে পড়া তামাম দুনিয়া বানাইছে, ওই নবীর কষ্ট হইব আল্লাহ কিটা সহ্য করতে পারে? জোরে কোনা পারে? কারণ কোরআন নাজিল করছে কে লিগা? আহা, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, হাসরে সাজাবেন নবীর শান বুঝাইতে, ঠিক না বলেন? এবার আমার নবীর কষ্ট হয় লাগাতার যখন কোরআন নাজিল হইতে শুরু করলো, আমার নবীজির কষ্ট, আল্লাহ পাক নবীর কষ্ট সহ্য করতে পারে না। আমার নবীজি কোরআন নাজিল হইলে দৌড়াইয়া মক্কার কাফেরদেরকে কোরআনের আয়াত দিয়ে শোনাইতো। এখন আমার নবীরে রেস্ট দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল বন্ধ করে দিছে। কি করে দিছে? কোনো কোনো বর্ণনায় 15 দিন, 1 মাস, 1.5 মাস আমার নবীজি মক্কার কাফের দিকে নতুন নতুন আয়াত শোনাইতে পারে না। এবার আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হইলই মক্কার কাফেরটি কই, মুহাম্মদ বুঝছি তোমার ধর্ম শেষ, তুমিও শেষ, তোমার রব তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ না বলছিল আছে, তোমার আল্লাহ তোমারে ছেড়ে গেছে। জিব্রাইল যে তোমার লাগি উহিলে আইতো কোরআন, ই জিব্রাইলের মনে মরণ হয়ে গেছে গা। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এইসব কথা শুনলে আমার নবীর মনে কষ্ট লাগেনি? জোরে কোনা লাগেনি? বন্ধুরা রে আমার নবীর মনে কষ্ট লাগবে, এটা তো আল্লাহ সহ্য করতে পারে না। আমার নবীজি কোরআন নাজিল হইলে মক্কার কাফেরদের শুনাইতো, এখন কোরআন নাজিল বন্ধ শুনাইতে পারে না। আমার নবী যে দিক দা বের হয় মক্কার কাফেররা আমার নবীর টিটকারি দেয়, মস্কারি দেয়, আমার নবী সহ্য করতে পারে না। কারণ আমার নবী যা বলে সব কার কথা? নিজে নিজে কোনো কথা আমার নবী কখনো বলে, যা বলে সব কার কথা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ কই আমার বন্ধু যা বলে সব আমি আল্লাহ পাকের কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা, মক্কার মানুষ এই কথা বলতে বলতে আমার নবীর মন বড় বেজার। আমার নবীর মন যতবারে বেজার হয়েছে, আমার আল্লাহ নবীরে বড় বড় সংবাদ দিছে, ঠিক কিনা বলেন? যেমন আবু তালেবরে হারায়া নবীজির স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরাকে হারায় আমার নবী ঘরের মধ্যে বসে বসে কান্দে। আল্লাহ কয় জিবরাইল, রে জিবরাইল দূর দে, আমার বন্ধু কান্দতেছে, আমি সহ্য করতে পারি না। ও কান্দে কেন? এই কান্দো কেন? এই কান্দে কেন? আমার বন্ধু কান্দতেছে, স্ত্রীকে হারায়া, চাচাকে হারায় আমার নবী একা হয়ে গেছে, আমার নবী একা থাকবে, আমি সহ্য করতে পারি না। এ জিবরাইল যা, দুনিয়ার টাইমটা আমি সুইচ অফ করে দিলাম, আমার বন্ধুরে আমার দিদারে লই আমি 27 বছর প্রেমের খেলা খেলমু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মাদিনার, ওই মদিনায় এই মনকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু, ওই মদিনা এই মনকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার।
এই আমার বন্ধুরা বাবারাও একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার নবীর মন যখনই বেজার হইতো আল্লাহ পাক নবীর শুভ সংবাদ দিতেন। আমার নবীর মন যখন বেজার আমার নবীর উপর আল্লাহ নাজিল করলেন এই সূরা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা, বন্ধু ও বন্ধু নইরে শুছেন কেন? ওয়াদ্দুহা, দিনের আলুর কসম। তার মানে বন্ধু উহি নাজিল বন্ধ করছে, আবার শুরু করব, কারণ লাগাতার উহি নাজিল হইলে আপনার কষ্ট হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা কন্ত সবসময় যদি দিন থাকতো আমাদের ভালো লাগলো? সবসময় যদি রাত্রি থাকতো তাহলে কি আমাদের ঘুমাইতে ঘুমাইতে চোখ তো ফুলে মুলে গেল, কইলে ঠিক কিনা বলেন? সরকারি চাকরি যারা করে সপ্তাহে ডিউটি কই দিন? 5 দিন। কই দিন? বন্ধ কই দিন? 7 দিন এক লাগা করলে ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আবার যদি 7 দিন বন্ধ থাকে তাহলে কি ভালো লাগবে? এ মাহার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ কয় ওয়াদ্দুহা, বন্ধু সংক্ষেপ করে দিয়েছি, ও বন্ধু দিনের আলোর কসম। এরপরে আল্লাহ কয় ওয়াল্লাইলি ইদা সাজা, ও বন্ধু রাত্রির কসম। যখন রাত্রিটা অন্ধকারাচ্ছন্ন হয় তার মানে উহি নাজিল বন্ধ হবে, আবার শুরু হবে। তার মানে দিনের পর রাত্রি আসবে, তার মানে অমাবস্যার পরে চন্দ্রী আসবে, তার মানে সুখের পরে দুঃখ আসবে। জোরে কন্না আল্লাহু আকবার। সুখের পরে কি আসবে? সুখের পরে। কিন্তু দুঃখের সময় আপনার ধৈর্য হারা হওয়া যাবে, কারণ দুঃখ কেটে গেলে আবার সুখ দিবে কে? যদি ধৈর্য ধারণ করতে পারেন দিবে, যদি ধৈর্য ধারণ না করেন আল্লাহ কয় না আমি তোমার সাথে নাই। আর ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে কে আছে? জোরে বলেন না, কে আছে? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দিনের কসম, আলুর কসম, অন্ধকারের কসম। রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হয় এরপরে আমার আল্লাহ বলেন বন্ধু বন্ধুরে কসম খায়া খুশি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু গো উহি নাজিল বন্ধ হবে আবার শুরু হবে, উহি নাজিল বন্ধ হবে আবার শুরু হবে। আপনি মন বেজার করেন না, আমার নবীর মন তো বেজার। এরপরে 6টা আয়াতে কারিমার মধ্যে বন্ধু বন্ধুরে কেমনে খুশি করে দেখেন। জোরে কোন আল্লাহু আকবার। কারণ যেই নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কুদরতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ডুব মারিলেন ইশকের দরিয়ায় গো সমজায়, পরদরদ নবী মুস্তাফায়। জোরে কন্না আল্লাহু আকবার। বিছনা বিছে দেওয়া না দিক দা জি। বন্ধুরা রে আমার, এ আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। বন্ধু বন্ধুরে কেমনে খুশি করে দেখেন, বন্ধু বন্ধুরে কেমনে খুশি করে। আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা মহব্বতের জিকির করেন লা ইলাহা। মা বোন জায়গা না, আগে আগে বসেন বাবা, একটু ছাড়ার ব্যবস্থা করেন। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। এই বাজার উঠেন না, উঠেন না, ওটা বসে করেন না। লা ইলাহা ও লা ইলাহা। তোমরা নামাজ রোজা ছাইরো না, তোমার মা বাবার খেদমত, আমার নবীর দুরূদ ছাইরো না, আমার নূর নবীকে ভুইলা না। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, কষ্ট দিতেছে, কষ্ট দিতেছে, এদিকে লক্ষ্য করেন সবাই দিকে। আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 6টা আয়াতে বন্ধুরে বন্ধু খুশি করে। নাম্বার 1 আল্লাহ কয় বন্ধু ও বন্ধু, বন্ধু গো কে বলছে মা ওয়াদ্দাকা,
কে বলেছে রব্বুকা ওয়ামা কলা, আমি রব, আমি আল্লাহ আপনাকে ছেড়ে গেছি, ভুলে গেছি, আমি আল্লাহ আপনার সাথেই আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলছে আমি আপনাকে ভুলে গেছি, আপনাকে ছেড়ে গিয়েছি, আমি রব আপনার সাথে আছি? আমার নবীর সাথে কে আছে? জোরে কন্যা কে আছে? আল্লাহ আমাদের সাথে আছে না নাই? বন্ধুডারে আমার, কথাটার দাম কত! আল্লাহ যে বলল বন্ধু আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনার সাথে আছি। মনে করেন আপনাদের এই ইউনিয়নের মেম্বার সাহেব যদি বলে এই যে আপনার এই আব্দুর রহিম, এই ওটার একজনের নাম মনে করে আব্দুর রহিম, আমি আপনার সাথে আছি। আব্দুর রহিমের পাওয়ার কি বাড়ছে না কমছে? মেম্বার সাহেব আমার সাথে আছে। যদি মনে করেন চেয়ারম্যান সাহেব বলে আব্দুর রহিম আমি তোমার সাথে আছি, পাওয়ার বাড়ছে না কমছে? আর যদি মনে করেন আপনাদের এমপি সাহেব পুন্দা বলে আব্দুর রহিম আমি তোমার সাথে আছি, পাওয়ার বাড়ছে না কমছে? বর্তমানের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি বলে আপনার এই দরুইনের বিশেষ করে আব্দুর রহিম তোমার সাথে আমি আছি, তার কি পাওয়ার বাড়ছে না কমছে? তখন কি আকরার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হিসাব করবার টাইম আছে? আমার সাথে প্রধানমন্ত্রী আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা বাবারা, একটা দেশের প্রধানমন্ত্রী যদি আপনার সাথে থাকার কারণে এত পাওয়ার হয়ে যায়, যিনি প্রধানমন্ত্রী তামাম দুনিয়ার সৃষ্টিকর্তা, সব রাজাদের রাজা, সব রাজাদের রাজা, বাদশাদের বাদশাহ, ওই আল্লাহ বলে বন্ধু আপনার সাথে আমি আছি, আমার আপনার নবীর পাওয়ার বাড়ছে না কমছে? জোরে কন্যা বাড়ছে না কমছে? জোরে কন্যা আল্লাহু আকবার। এই যুবক ভাই, আপনার জীবন পরিবর্তন দিতে পারে আজকের মাহফিলে। ভাই সবাইকে অনুরোধ করব, পায়ের নিচে হাত রেখে বলবো সবাই বসেন, কারণ প্যান্ডেলের নিচে বসা এটা একটা সুন্দর একটা আদব। সবাই কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আপনার বসে একটা পরিবেশ করে আলোচনা করা। ইয়া রাসূলুল্লাহ, একজন ধরে থাকবেন না, বসেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মওতের নিদান তাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে দুই নয়ন। ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে চলিয়া, দিয়েন যে দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরা রে আমার, আল্লাহ কই বন্ধু আমি আপনার সাথে আছি। আমার নবী এরপরও মনটা বেজার। আমার নবী জানে আজকে আমার আল্লাহ আমি যত চাই ততই দিব, যত মন খুশি নাও মু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর মন বেজার। ওই যে 1.5 মাস 2 মাস লাগায়া মক্কার মানুষ কথা বলতে বলতে আমার নবীর কান বাড়ি করে ফেলছে। আমার নবীর মন বেজার। আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু বন্ধুরে কেমনে খুশি করে দেন? বন্ধু অবন্ধু, আপনার মক্কার জীবনটা কষ্টের, মদিনার জীবন আপনার আনন্দের। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াটা আপনার কষ্টের, পরকাল আপনার আনন্দের। বাজান দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। কি খানা? মুমিনদার দুনিয়াতে কষ্ট হইব। মুমিনদার দুনিয়াতে কি হইব? এই মুমিনের দুনিয়াতে কি হবে? আর যারা মুমিন না এরা দুনিয়ার মধ্যে আরাম। ঠিক না বলেন? মুমিনের জন্য দুনিয়াটা কি জেলখানা। দুনিয়াটা কি বাজান? মুমিন হক পথে চলবে, মুমিন হালাল খাবে, মুমিন সুদ নিবে না, ঘুষ নিবে না, মুমিন হারাম নিবে না, মুমিন 2 নাম্বারি করবে না, মুমিন চগুলগিরি করবে না, মুমিন মিথ্যা কথা বলবে না। এই জন্য মুমিনের দুনিয়াটা জেলখানা, দুনিয়া কষ্টের। ঠিক কিনা বলেন? আর কাফের পুজ্জাদের জন্য দুনিয়াটা বালাখানা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। মুমিনের দুনিয়াটা কষ্ট। কষ্ট কিনা? কষ্ট কিনা? এ আমার বন্ধুরা, আমার বাস্তব অভিজ্ঞতাকে একটা কথা আমি বলি, মুমিনদের কেমন কষ্ট।
আমি একদিন বাজারে গেলাম, এক যুবক ভাইরা কথা বলবেন, আমি একদিন বাজারে গেলাম, চাইলেন সবাই চাইলেন, কিপনি এদিকে এদিকে লক্ষ্য করেন, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, এই তো মাশাআল্লাহ সুন্দর লাগতেছে যুবক ভাইদেরকে, লা ইলাহা আমরার মনের বেদনা আহা বোঝাইলে কেউ, বলেন শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার যুবক ভাইরা বসছে, আল্লাহ পাক কবুল করুক, সবাই বলুন আমিন। এদিক সেদিক কথা নয়, একটু আলোচনা শুনি, কষ্ট হবে আপনাদের। আমার বন্ধুরা বাবারা, আমাদের দুনিয়া উত্তম না পরকাল উত্তম? পরকাল উত্তম, কারণ দুনিয়াটা তুচ্ছ তাচ্ছিল্য। দুনিয়াটা পরকালের তুলনায় 60 বছর যদি আপনি বাঁচেন, পরকালের হিসাবে 2 মিনিট, কয় মিনিট? এই 2 মিনিট লেগে কারে মারুম, কারে ধরুম, কাটটা মারে কেমনে কামু, কি চিন্তা যে করতাছি রে বাজান, ঠিক কিনা বলেন? আজকে মরে গেলে কালকে 2 দিন 3 দিন 4 দিন কেউ মনে রাখবে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আজকেও আমার একটা ভাতিজি 3 দিন বয়স, শুক্রবারে জন্ম হয়েছে, আজকে মারা গেছে। আহা, আমার আপন চাস্তো ভাইয়ের ঘরের একটা ভাতিজি, ছোট্ট মানুষ, জান্নাতি ফুল। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কিন্তু মার তো কলিজা মানে না, বাবার তো কলিজা মানে না। বাজার এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। এই আমার বন্ধুরা বাবারা, আমি বলছিলাম, আমার অভিজ্ঞতাতে বলি, দুনিয়াটা মুমিনের জন্য কেমন জেলখানা, কেমন কষ্ট। আমার জানা ঘটনা, বাজারে গেলাম মাছ কিনতে, কাতলা মাছ 4 কেজি ওজনের বিলের মাছ, জিগেলাম দাম কত, 2500 টাকা। কত টাকা? তো ছায়া দেখি পাশের জন্য মুরব্বী দাঁড়ায় রয়েছে। তো মুরব্বী লোক গেলাম, চাচা কি আপনি দাম দর করছেন? কবা যান আমি 1500 কইছি, আমার 2500 গেছে। চিন্তা করলাম মুরব্বী লোকটা যখন দাম করছে, আমি জানা দাম করা সাজে না, উনি না গেলে আমি দূরে গিয়ে আরেকজন থেকে মাছ লইছি। তো এই লোকটা দাঁড়াই রয়েছে, আমি মাছ লইতেছি, টাকা দিব, চাচা লোন না কেন? হুজুর আমি রিক্সা চালাই, আমার টাকাই আছে মাত্র 1600, 1500 কইছি, দেখি কিছুক্ষণ পরে নিয়ে 100 বাইরে দেয়। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, কেউ আমার চেয়ে দাম বাড়ছে না। কিন্তু আমি মাছ লইতেছি, এই মুহূর্তে একজন লোক আইছে, এই মাছটা কত রে? 3000। দাম কত বাড়ছে? কত বাড়ছে? 3000। দে, ব্যাগটা ধরে দিছে, ওই ব্যাগের ভিতরে বইরা লই একটা টাস 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 করে দিয়ে গেছে। ও রিক্সার ড্রাইভার মুরব্বী লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে। আমি যাইয়া ওই লোকটারে ধরলাম, বাজান কান্দেন কেন? মাছ তো ওই লোকই নিয়ে গেছে। হুজুর এতক্ষণ দাঁড়ায় রইলাম, 1200-1300 উপরে কেউ হয় নাই। আমি বলছিলাম 1500, ভাবছিলাম 100 টাকা বেশি দিয়া নিয়ে নিব। মাছওয়ালা যে ব্যাপারী কই, হুজুর না জানছেন চিনি লোক টাকাটা? আমি কই না। কই এলাকার বিশিষ্ট সুদখোর। কি কর আর কি কর? সুদখোর, বিশিষ্ট সুদখোর, কোর টাকার অভাব নাই। দেখছেন না আপনাদের কাছে চাইছি 2500, আমরা তো বুঝি 3000 চাইছি, লয়া গেছে। আমি বললাম ভাই লয়া গেছে ভালো কথা, মুরব্বী লোকটা কেমনে চোখের পানি ছাড়তেছে দেখুনি। মুরব্বী লোকটা কই, হুজুর জীবনে অনেক দিন ধরে বড় মাছ কিনা খাই না, দেখার পরে বড় আফসোস হয়েছিল। আমি মুরব্বী লোকটারে হাতায়া বললাম, বাজান রে, এটাই মুমিনের জন্য জেলখানা, এটাই মুমিনের জন্য দুনিয়াটা কষ্ট রইব। পকেট থেকে খুলে আরো 1000 টাকা দিলাম, বাজান প্রয়োজন দেখেন দেখে আরেকটা মাছ লইয়া যান। হুজুর আপনারটা লাগবে না। হুজুর আমি কই না, আমি আপনাকে দিলাম, আপনি নিয়ে যান। অনেক খুশি হইল। আরে বাজান দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা না আরামখানা? আহা, মুমিন চোখের পানি ছাড়বে। হালাল পথে যারা চলবে তাদের বাজান কষ্ট হবে। আরে বাজান কিসের জন্য দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছেন? কিসের জন্য এত বড় লোক লাগবে? এত কিছু লাগবে রে বাজান। বড় লোকের 3 কাপড়, গরিবেরও 3 কাপড়, মহিলা হইলে 5 কাপড়। বড় লোকের 5টা, গরিবেরও 5টা নাকি বেশি? তা কেন এত দুনিয়া লাগে তো পাগল?
কেন এত পাগল? বাজান গরিব থেকে যান, কারণ গরিব লোকরা ধনীদের 500 বছর আগে জান্নাতে ঢুকবে। জোরে কন্না আল্লাহু আকবার। মুমিনের জন্য দুনিয়া উত্তম না পরকাল উত্তম? এই জন্য আমরা পরকালের সামানা জোগাড় করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ কই হে ইমানদারেরাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো, পরকালের কি সামান জোগাড় করেছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সেই দিকে তুমি লক্ষ্য করো। দুনিয়াতে বিল্ডিং বানাইলা নিজের জন্য না, বিঘা বিঘা জমি বানাইলা নিজের জন্য না, আখাউড়ার মধ্যে শহরের মধ্যে কয়েকটা দোকান আছে নিজের জন্য না। বলে হুজুর নিজের জন্য কি? আল্লাহ কই তোমার নিজের জন্য। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, কবরে তুমি কি লইয়া যাইবা? তোমার বাড়ি যাবে না সাথে, সম্পদ যাবে না সাথে, ছেলে মেয়ে যাবে না সাথে, যাবে তোমার আমল। আমল জোরে কন্না আল্লাহু আকবার। কি যাবে? কি যাবে? কি যাবে? এ জোরে কন্যা কি যাবে? বন্ধুরা রে আমার, দুনিয়া উত্তম না পরকাল উত্তম? পরকালের চিন্তা করা দরকার আছে না নাই? পরকালের চিন্তা করে চললেন। আল্লাহ বন্ধুরে বন্ধুরে কেমনে খুশি করে? বন্ধু আপনার দুনিয়ার চেয়ে তো পরকাল তো উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর মন এরপরও খুশি না, কারণ আমার নবী জানে আল্লাহ আমার আজকে যত বেজার থাকে তত দিবে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনি বেজার থাকলে আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনারে এত এত দিব, আপনি নবীর মন সন্তুষ্ট কইরা দিব, আপনার যা প্রয়োজন তা দিব, আপনার যত প্রয়োজন তত দিব। এ আমার বন্ধুরা, বাবার আগো, আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন শুধু সংক্ষেপে যদি বলতে যায় কয়েক মাস চলে যাবে, এরপরও শেষ হবে না। এই আয়াতে কারিমার তাফসীরটা শুধু করলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ যে নবীরে কি কি দিয়েছে এগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার, কয়েক মাস বছর চলে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীরে আল্লাহ কি দিয়েছে? আমার আল্লাহকে বন্ধু আপনার দিয়েছি কাউসার। এই যে আশারের উপরে একজন হুজুর সূরা কাউসারের তাফসীরটা করছে না, এই জন্য আমি চিন্তা করলাম যে আজকে তাফসীর দিয়ে যখন শুরু হয়েছে, আজকে তাফসীর দিয়ে আর শেষ হইব। সবাই কোন মারহাবা। এই আমার বন্ধুরা, বাবার আল্লাহ কই বন্ধু আপনারে কাউসার দিলাম, অন্য কোন নবীরে দিছে? আল্লাহ কই বন্ধু আপনারে মেরাজ দিলাম, অন্য কোন নবীরে দিছে? আল্লাহ কই বন্ধু আপনাকে আমি দিলাম সুপারিশের অধিকারী, হাসরের ময়দানটা সাজাইবো আপনার শান বুঝাইবার জন্য। আপনি যখন কাঁদবেন আমি আল্লাহ বলবো ইরফা রাসাকা, আপনি সের মুবারক উঠান, ইসফাতু সাফা, যত খুশি তত সুপারিশ করেন। ওয়াসাল তুতা, যাকে যত চান তত দেওয়া হবে। আজকে আপনার আপনি যা চাইবেন সব আমার। জোরে কন্না আল্লাহু আকবার। আসলে মাঠটা আমি সাজাইছি আপনারে বুঝাইবার লাগি, আপনার শানটা বুঝাইবার লাগি। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনারে বানাইছি সবার আগে। সবার কি? সবার পাঠাইছি সবার পরে। ও বন্ধু আপনারে কি দিয়েছি? যেখানে আমার নাম সেখানে আপনার নাম, যেখানে আমার শান সেখানে আপনার শান, যেখানে আপনি নাই সেখানে আমি আল্লাহ নাই। ঠিক না বলেন? আল্লাহ কই ইদা যুকিরিতু যুকিরিতা মাই। ও বন্ধু, যেখানে আপনি আছেন সেখানে আমি আল্লাহ আছি, যেখানে আপনি নাই সেখানে আমি আল্লাহ নাই। ঠিক কিনা বলেন? আজানে আল্লাহর পরে নবী আসেনি? কালিমাতে আসেনি? একামতে আসেনি? নামাজে নবী আসেনি? নামাজ আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলেন নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ কই বন্ধু যেখানে আপনি নাই সেখানে আমি আল্লাহ নাই, যেই মজলিসে আপনার শান নাই সেই মজলিসে আমি আল্লাহ নাই। আপনারে ভালোবাসলে আমার ভালোবাসা হয়, আপনারে পেলে আমি আল্লাহরে পাওয়া হয়, আপনার ইতিআত করলে আমাকে ইতিআত করা হয়। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ যে নবীরে কত দিছে বাজান, এগুলি বলতে গেলে অনেক সময় দরকার। নবীজি মক্কার জমিনে গোপনে গোপনে দাওয়াত দেয়। কি করে ইসলামের প্রথম যুগে কয়েকদিন দাওয়াতি কাজ করার পরে নবীজি বুঝতে পারলেন মক্কার জমিনে দুইজন সিংহ পুরুষ আছে, এই দুইজন থেকে আমার যে কোনো একজন দরকার। আমি যদি আপনাদের এলাকায়, আপনাদের এই গ্রামের নাম না দরুইন, এই দরুইন গ্রামে যদি আমি 2-3 মাস বাস করি, বুঝতাম পারো কোন কোন সর্দাররে হাত করলে আমি বালা করে চলতাম পারো, ঠিক কিনা বলেন? কোন কোন সাসারে ধরলে আমার চলাটা মজা হইব। আমার নবীও মক্কায় 2-3 মাস দাওয়াত দেয়া বুঝছে 2 জন লাগবে, 2 জন থেকে যে কোনো একজন। কয়জন? 2 জন থেকে যে কোনো একজন। আরে আমার নবী 2 জনের জন্য দোয়া করে নাই, 2 জনের জন্য দোয়া করলে 2 জনই কবুল হয়ে যাইত। কারণ আমার নবী যা চাই আল্লাহ তো তা দিয়া দেয়। আমার নবী ডাক দেয় কয় আল্লাহ, এই মক্কার জমিনে দাওয়াতি কাজ করে বুঝলাম 2 জন সিংহ পুরুষ আছে, 2 জন থেকে যে কোনো একজন আমার লাগবে, হয়তো আবু জেহেল নাই তো উমর। সুবহানাল্লাহ। আরে নবীজি দোয়া করছে একজনের জন্য। কয়জনের জন্য? সেদিন যখন মক্কা শরীফ গেলাম, যাওয়ার পরে আপনার উমরাটা কইরা সাফা মারা দৌড়াদৌড়িটা কইরা সেটা আবু জাহেলের বাড়ি বারণ লাগে, বাইরে সেটা গিয়ে নাকি বাথরুমটা করণ লাগে। দৌড়াদৌড়িটা করার পরে বাথরুমটাও মজার মতো হইও, ঠিক কিনা বলেন? সাফা মারা দৌড়াদৌড়ি করার পরে হুজুর আর জমজমের হাঁড়িটা খাইয়া মজা লাগে। ও হ্যাঁ নাকি একটা বাথরুম যে একটা ধরা ধরে বাথরুমটা কইরা বাইরেছি পরে আমার মাল্লিম কই এটা আমার নবীজির হুজুর মুবারক, যেই ঘরের মধ্যে নবী আগমন করেছে আমি 2টা চোখের পানি ছেড়ে দিলাম। আমার মুআল্লিম ভাই কই, ফরহাদ ইসলাম বুলবুলি ভাই কই, আরে মাওলানা ইয়াকুব সব কান্দেন কেন? আমি বললাম ভাই রে ভাই, নবী পাইতে গেলে কপাল লাগে রে ভাই, কপাল লাগে। আবু জাহিল্লার বাড়িটা আমার নবীর বাড়িটা মাঝখানে দাঁড়ায় ডাক দিলে 2 বাড়ি থেকে শোনা যাবে, কিন্তু আবু জাহিল্লা নবী পাইল না, নবী চিনল না। তার মানে নবী পাইতে গেলে কপাল লাগে, কপাল লাগে। জোরে কন্না আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বললেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজায়াছেন দয়ালের রব্বানা, ভালোবাসার জায়গা, বলুন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক কিনা বলেন? যাবে। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে বাজান? এই আমার বন্ধুরা বাবার আমার নবী দোয়া করছে কয়জনের লাগি? ওইদিকে মক্কার জমিনে বৈঠক হইতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লাটা যে আনতে পারবা, অনেক পুরস্কার দেব। কেউ দাঁড়ায় না। উমর কয় আমি পারো। আমি কি পারবা? তাহলে অনেক পুরস্কার তোমাকে দেওয়া হবে। তলোয়ারটা কাদের মধ্যে ফালায়া দৌড় মারছে আমার নবীজির কল্লা মোবারক আনার জন্য। অর্ধেক রাস্তা যাওয়ার পরে একজন মুরব্বী লোকে ডাক দিয়া কই, উমর তোমার চোখ 2টা লাল লাল দেখা যায়, কাদের মধ্যে তলোয়ার যাও কই? জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, তারে দুনিয়া থেকে বিদায় করতে যায়, অনেক পুরস্কার পাবো। উমর তুমি জানোনি, তোমার ঘরের খবর জানোনি বলে কি হয়েছে? ডাক দিয়া কই, উমর তোমার বোন, তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। মিয়া ঘর ঠিক করতে না, যাও নবীরে মারতা, আগে ঘর ঠিক করো। উমর কই তাই তো কথা ঠিক। উমর দূর মারছে, বোনের ঘরের দরজায় সংক্ষেপ করতেছে, অনেক লম্বা আলোচনা, আপনার আলোচনা জানেন। এরপর একটু বলতেছি বাজান, কষ্ট হইব। উমরের বোনের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে উমর, উনার বোন যেন কি আরবি বাক্য পড়তেছে।
একটা লাইনের পরে আরেকটা লাইন শুনতে মন চাই, একটা লাইনের পর আরেকটা লাইন শুনতে মন চাই। এত মজার কালাম জীবনে কোনোদিন শুনে নাই। উমর শুনতেছে 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 শুনতে শুনতে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। দরজাটা যখন খুললেন, ঘরে ঢুকলেন, হাতের মধ্যে তলোয়ার দেখে বোন তোর তোর করে কাঁপতে শুরু করলেন। উমর ডাক দিয়ে কই, বোন বই পাইস না রে বোন, তুই এতক্ষণ কি তেলাওয়াত করতেছিলে? এই আরবি ছন্দগুলি কে লেখছে, কোন কবি লেখছে রে? এত সুন্দর আরবি ছন্দ আমি জীবনে কোনোদিন শুনি নাই। একটা লাইন শুনলে আর একটা লাইন শুনতে মনে চাই, একটা আয়াত শুনলে আর একটা আয়াত শুনতে মনে চাই। বা এ বোন তুই এগুলি পাইলে কই, পাইলে কই? বোন রে বোন, আমার কলিজাটা শীতল হয়ে গেছে রে বোন, তুই আর দেরি করিস না, আমার আর একটু সময় তুই শোনা। জোরে কন্না আল্লাহু আকবার। বোন তুমি কি পড়তেছো? উমরের বোন দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। এবং এগুলি লেখছে কে? কবির নাম কি নাই? কান্দুস কেন? কবির নাম ভাই আপনি জানেন না আমি যেটা তেলাওয়াত করতেছি পড়তেছি এটা দুনিয়ার কানো রচিত না, দুনিয়ার কারো লেখা না। আমার আল্লাহ আমার নবীর উপর যে কুরআন নাজিল করে আমি যা তেলাওয়াত করতেছিলাম রে ভাই, হাযা কালামুল্লাহ সূরা কন্না আল্লাহু আকবার। এই আমার দরিনের বাবারা ভাইয়েরা, কোরআন তেলাওয়াত মজা লাগেনি? আপনাদের ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, অনেক বাবারা মুরব্বি হয়ে গেছেন শুনতে শুনতে। আসমান থেকে কোনো মুরব্বি কইছে, হুজুর হুজুর সূরা ফাতিহা শুনতে শুনতে আর ভাল লাগে না, এটা ফালদায় পড়েন, কইছে কেউ? পৃথিবীতে যত মজার গান ওই বাইরে ফাইটটা যায় সাইটটা যায়, বন্ধু তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। 2 মাস 3 মাস চলার পরে এরপরে আপনার জনগণে বলে এটা ভাল লাগে না, ফালদায় আঁকাও। ঠিক না বলেন? ঠিক না বলেন? আল্লাহর কোরআনে তো মজা। আপনাদের মসজিদের ইমাম সাহেব পড়লে এক মজা, ঢাকার বাইতুল মোকাররমে পড়লে আরেক মজা। ঠিক না বলেন? গুলশান গেলাম এক বছর রমজান মাসে, কষ্ট হইতেছে? শেষ করে দিব অল্প সময় শেষ করে দিব। সবাই বসে পড়েন। তাবারক আছে না? তাবারকটা নিয়ে এনডিটি করে শেষ করে দেবেন ইনশাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, গুলশান গেলাম রমজান মাসে, যাওয়ার পরে এশারের সময় হয়ে গেছে, তারাবির টাইম হয়ে গেছে, রমজান মাস তারাবি পড়বে। এক মসজিদে ঢুকলাম, ঢোকার পরে শুনতেছি হুজুর আমাদের মসজিদে 15 দিনে কত দিনে আমাদের 26 দিনে, এরা 15 দিনে। চিন্তা করলাম এত লম্বা তেলাওয়াত। কিন্তু যখন নামাজ শুরু হয়েছে বাজান, এত মজার ফরা। দুইজন হাফিজ সাহেব তেলাওয়াত শুরু করেছে। আমার মনটা বলছিল যে হেরা যদি 2 রাকাতের মধ্যে পুরা কোরআন শরীফ পড়ে নিত এরপর মানে কষ্ট লাগলো না। জোরে কন্না আল্লাহু আকবার। এ মাহার বাজানরা, যখন মক্কা শরীফ গেলাম, জুমার দিন যখন আসলাম, কারি সুদাই সাহেব যখন আপনার জুমার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করলো, ওই দিন কারি সুদাই সাহেব আমি যেই দিন জুমা পড়ছিলাম হেরাম শরীফের মধ্যে সূরা আর রহমান প্রথম রাকাতে তেলাওয়াত করেছিল। এত মজার তেলাওয়াত, মন বলছিল রে কারি সুদাই সাহেব যদি তেলাওয়াত করত মাসের পর মাস, বছরের পর বছর, মানুষ মনে হয় খানা পিনা ছাড়া দিয়া, ঘুম ছাড়া দিয়া শুধু কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কন্না আল্লাহু আকবার। বোন তুমি কি পড়তেছিলে? কোরআনে তো মজা, আমার একটু শোনাও। ভাই তুমি তো মুশরিক, শুনলে লাভ হবে কি? তাক বোন, হে বোন তুমি জানো না আমি তলোয়ারটা নিয়ে আসছিলাম মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য। এ বোন কোরআন তেলাওয়াত যদি এত মধুর হয়, যে কোরআন নবীর উপর নাজিল হয়, এই নবী না জানি কত মধু, তুমি আমারে নবীর দরবারে লয়া চলো। উমরের বোন ডাক দেখ, ভাই বুঝছি আমি যে কালিমা পড়ছি তোমার বরদাস্ত হইতেছে না, আমারে আমার নবীর সামনে লইয়া যাইয়া তুমি আমার নবীরে মারবা, আমারে দাঁড় করায়া আমার নবীরে তলোয়ার দিয়ে আঘাত করবা। ভাই তুমি জানো না আমি যেদিন কালিমা পড়ে মুসলমান হইলাম, ওই দিন থেকে আমি আমার নবীরে আমার আব্বার চাইতে বেশি ভালোবাসা ফেলছি, আমার মায়ের চাইতে বেশি ভালোবাসা ফেলছি, আমার ভাইয়ের চাইতে তুমি ভাইয়ের চাইতে বেশি ভালোবাসা ফেলছি, আমার বোনের চাইতে, আমার স্বামীর চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে আমি আমার নবীরে বেশি ভালোবাসা ফেলছি। ভাই আমারে সামনে লইয়া যাইয়া তুমি নবীকে মারবো, আমি সহ্য করতে পারবো না। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি
মদিনারে দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি সূরা কোন আল্লাহু আকবার। উমরের বোনকে আমি পারতাম না, তুমি যাও। উমর দৌড়ে আসছে, আলী কই নবী গো, উমর তো আসতেছে। আমার নবী কই, এ আলী, আমি নবী যা জানি তোমরা তা জানো। ইন্নি আলামু মা লা তা'লামু, ইন্নি আসমাউ মা লা তাসমাউ, ইন্নি আরা মা লা তারাউনা। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবীকে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো। যদিও আলী আসতেছে তলোয়ার লয়া, তলোয়ারটা কদমে দিয়ে আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। জোরে কোন না সুবহানাল্লাহ। উমর আসতেছে আসতেছে আসতেছে, আমার নবীর সামনে আইসা একবার তাকায় সূর্যের দিকে, আরেকবার তাকায় আমার নবীর চেহারা মোবারকের দিকে। এমন যখন করতেছে, আমার নবী ডাক দেখো, উমর এমন করতেছে কেন? উমরে একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, তলোয়ারটা আপনার কদমে দিলাম গো নবীজি, আমারে আপনি কবুল করেন। উমর নবীজির কদম মোবারকে ভরে গেছে। আমার নবী উমরকে টান্দা জড়াইয়া ধরে কয়, উমর আয় আয় আমার সিনার মধ্যে আয় রে উমর, তোর স্থান আমি নবীর সিনা মুবারকে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই আল্লাহ বললো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিব। উমরকে ইসলাম ধর্ম গ্রহণ করায়া প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ করে দিছে কে? আল্লাহ। জোরে কন্যা কে? শুধু আমার নবীরে কি দিছে এই আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, আবার আসলে বলবো। এরপরে আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই যে বন্ধু বন্ধুরে খুশি করে, আপনার কটা গেছে? একটা দুইটা তিনটা গেছে, 4 নাম্বার আয়াত। বন্ধু আপনি না এতিম ছিলেন, আপনার দায়িত্ব তো আমি নিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার এতিমরা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হয়, আপনার দায়িত্ব আপনার দাদা পালন করছে, দাদার পরে চাচা, চাচার পরে আমি সিস্টেম ভাই, আপনাকে লালন পালনের দায়িত্ব আমি নিছি। কোনো মক্কার মানুষ আপনার উপরে আঙ্গুল তুলতে পারে নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এতিমদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? বাজান এতিমদের আলোচনা আরেকদিন ইনশাআল্লাহ করবো না, অনেক লম্বা আলোচনা। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বন্ধু আপনি আমার প্রেমে এত বিভোর ছিলেন, আমি আপনাকে সব পথের সৎ পথের সন্ধান দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সংক্ষেপ করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মায়ের নবীর 6 আয়াতের মধ্যে সান্ত্বনা দিয়েছেন না, মানে খুশি করছেন না। লাস্ট নাম্বার আয়াতটা আল্লাহ কই, ওয়াজাদাকা ইলাম ফাআউনা। বন্ধু আমনে না গরিব আসলাই, আপনার দিয়ে আমি ধনী বানাই দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুরে কেমনে খুশি করে। আরে আমার নবীরে আল্লাহ ডাক দেয়, কই বন্ধু গো, আপনি তো গরিব ছিলেন, আপনারে ধনী বানাইয়া দিছি। কি বানাই দিছে? জোরে কন্যা কি বানাই দিছে? গরিবরে ধনী বানাইবার মালিক কে? জোরে কন্যা দন দিয়া দন কেড়ে নিবার মালিক কে? আল্লাহ কই বন্ধু আপনি তো গরিব ছিলেন, ধনী বানাইয়া দিছি। কেমনে ধনী বানাইছে একটু কইতাম নি? একটু গেলাই। আমার নবীজি কে? আবু তালেব, নবীজি চাচা আবু তালেব না চাকরি দিছে খাদিজার বাড়িতে। কার বাড়িতে? খাদিজার বাড়ি। হাজার হাজার বকরি। খাদিজা কয়, আবু তালেব তোমার বাতিজা কি একলা একলা পারবো? আমার তো 8-10 জন লোক লাগে। কহ পারবো। খাদিজা কই কেমন পারারা পারবো দেখি। সকালবেলা যখন বকরি করে দরজাটা খুলছে, প্রত্যেকদিন এক যুবক ভাই সর্বনাশ, সবাই কোন মারহাবা। যখন বকরি করে দরজাটা খুলছে, খাদিজাতুল কুবরা ডাক দেয়, কই দুনিয়ার মানুষ রে, প্রত্যেক দিন 8-10 জন রাখালে দরজা খুলতো, বকরিগুলি একটা এমনে দৌড় মারতো, আরেকটা এমনে দৌড় মারতো, একটাকে কান্দের মধ্যে উঠতো, একটার মধ্যে মাথার মধ্যে উঠতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি করে দরজা খুললেন, হাজার হাজার বকরি। আমি দেখতেছি বকরিগুলি মাথাটা জমিনের মধ্যে লাগায়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার।
আমার নবী বকরি ঘরে ঢুকলেন, বিশাল বড় ঘর, বকরিগুলি চতুর্দিক দিয়ে আপনার গোল করে আমার নবীরে গ্রাউ করে দাঁড়াইছে। আমার নবী মাঝখানে, বকরিগুলি আমার নবীর সাথে মিটিং করে। কি করে খাদিজাতুল কুবরা ওই ঘর থেকে শুনতেছে। বকরিগুলি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও নবীজি, অন্য সময় রাখাল 5-6 জন ছিল, তারা পিছনে থাকতো, আমরা সামনে থাকতাম, নতুবা আমরা ডাইনে যেতাম, বামে যাইতাম, পাগলামি করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে যদি না বানাইতো আল্লাহ কিছুই বানাইতো না। আপনি থাকবেন পিছনে, আমরা থাকবো সামনে, বেয়াদবি হবে। আপনি নবী সামনে যাবেন, আমরা আপনার পিছনে একজনের পর একজন, একজনের পর একজন কাতার ধরে আপনার পিছে পিছে যাব। আমরা একটু ডাইনেও যাব না, বামেও যাব না। জোরে কন্না আল্লাহু আকবার। এবার মিটিং করে আমার নবী বাইরেছে, পিছন দিয়ে বকরি একটার পর একটা মাথা এমনদিনে হেমনদিনে। খাদিজা কই, কারে চাকরি দিলাম রে? বকরি তার সাথে কথা বলে, বকরি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আজকে চুপ। এবার মাঠের মধ্যে গেলেন। খাদিজাতুল কুবরা কয়, আশ্চর্য কারবার দেখি কি হয়। ছাদের উপরে উঠছে, তিনি তো দনাট্যশীল ব্যক্তি ছিলেন, ছাদের উপরে উঠছে, ওইটা কই দেখি। এবার আমার নবীকে ওই মাঠের মধ্যে যায়, বকরিগুলি মিটিং করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই গাছের নিচে ঘুমিয়ে থাকেন, আমরা ঘাস পানি খাইয়া পেট ভরে বিকাল বেলা আপনার কাছে আসবো, সকালবেলার মতন সিরিয়াল বাই সিরিয়াল আপনার ঘরে ঢুকবো কি আপনার সাথে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্য রাখালদের মতন আপনি আমাদের পিছে পিছে ঘুরতে হবে না। খাদিজাতুল কুবরা কয়, আশ্চর্য কারবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে ঘুমিয়ে রয়েছে, বকরিগুলি সুন্দর করে ঘাস পানি খাইতেছে। অন্য সময় 10 জন 12 জন রাখাল, এরপরও ঠিক রাখতে পারে না, একটা মারামারি লাগে, দৌড়াদৌড়ি লাগে, খাবার খায় না। কিন্তু মাথাটার নিচে দিয়া সুন্দর করে খাবার খাইতেছে। আশ্চর্য বিষয়ে আমি হঠাৎ করে তাকায়া দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে ঘুমিয়ে রয়েছে, গাছের সেমাটা দূরে চলে গেছে, কিন্তু আকাশের একটা মেঘমালা আইসা উনার উপরে ছায়া দিয়া ধরছে। কিছুক্ষণ পরে দেখতেছি ওই পাহাড় থেকে একটা অজগর সাপ গইরা আইতেছে। আমি ভয়ে তরতর করে কাঁপতে শুরু করলাম। আরে অজগর সাপ পাইছে, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ে ফেলবে। কিন্তু না, জগৎবাসী শুনো, ওই অজগর সাপ পাইসা যে এই নবী গাছের নিচে আরাম করতেছে, তার মাথাটা উঁচু কইরা আমার দয়ার নবী, মায়ার নবীজির শরীর মুবারকে বাতাস করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা আমার নবীজির এই মুজিজাগুলি দেখিয়া কিছুদিন পরে ওনার দাসিরে দিয়ে আমার নবীর কাছে বিয়ার প্রস্তাব দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কি দিছে বিয়ার প্রস্তাব। বাজান, সবচেয়ে ধনী মহিলা, সবচেয়ে সুন্দরী মহিলা, এর চেয়ে সুন্দরী মহিলা আর পৃথিবীতে হতে পারে না। আজকে আম্মাজান খাদিজাকে নিয়ে অনেকে বলে ইনটেক না, ভার্জিন না, পৌরা ছিলেন, বৃদ্ধ ছিলেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। অথচ আমার নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরাকে এত ভালোবাসছেন, এই ভালোবাসাটা পৃথিবীর অন্য কোনো ওনার স্ত্রীকে ভালোবাসা নাই এবং অন্য কোনো কাউকে ভালোবাসা নাই। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। বিয়ার প্রস্তাব দিয়েছে সুন্দরী, রূপসী, সবচেয়ে ধনী, এদিকে সবচেয়ে ধনী মহিলা। আজকে যুবক ভাই একটু বলি, আমার দেশের অনেক যুবক ভাই ঢাকা চাকরি করে বিদেশে থাকে, আপনার ফেসবুকের মধ্যে পরিচয় হয়েছে, বাবার পরিচয় নাই, দাদার পরিচয় নাই, না সুন্দর, না বাটি, না লম্বা, না বয়স্ক, জানার বিষয় নাই। কয়ডারে পছন্দ হয়েছে, এটারে বিয়া না করলে বাচ্চা হাও দিতাম না, খাওয়ান তোমার বন্ধ। আছে না নাই? আছে না নাই? আজকে অনেক ফুলাফান বিয়া কইরা বাড়িতে বলে উঠে আল্লাহ মা বাপ মা কয়টা কেডা রে, ও আপনার আর বৌমা। বাপ মা খুশি হয়েছে? কথা কোনা খুশি হয়েছে? হে যুবক ভাই, আমার নবীর সুন্নত কি শোনেন, নবীর সুন্নত কি শোনেন। আপনি বিয়ে করে নিয়ে বউ নিয়ে বাড়িতে আসছেন, আপনার আব্বা আম্মা খুশি না? আপনার আব্বা আম্মা আপনাকে লালন পালন করেছে, দেখে শুনে বিয়ে করবে, এটাই একটা বিষয়, তাদের আনন্দ, তাদের মজা, এটাই আমার নবীর সুন্নত। জোরে কন্না আল্লাহু আকবার। সবচেয়ে ধনী মহিলা বিয়ে প্রস্তাব দিছে, আমার নবী কি রাজি হয়ে গেছে? আমার নবী কই আমার গার্জিয়ান আছে। কে আছে? কে আছে? এ যুবক ভাইয়েরা, গার্জিয়ান দরকার আছে না নাই? আজকে আমার সোনার বাংলার জমিনে গার্জিয়ানের পরামর্শে যারা বিয়ে করছে তারা সুখী, আর গার্জিয়ানের পরামর্শ যারা নিজে নিজে বিয়ে করছে, দেখবেন এটা অন্তরে জ্বল্লা মরতাছে। ঠিক কিনা বলেন?
শান্তি গড়েও নাই বাড়েও নাই, ঠিক না বলেন? হ্যাঁ ঠিক না বলেন? গার্জেনের কথা মান্না চলন বালা না না মান্না চলন বালা? মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। বাপ মার কথা শুনুন না না শুনুন? বাপ মার কথা যদি আগুনও পড়েন এটাও শান্তি, ঠিক না বলেন? বাপ মার কথা যদি জীবন জ্বললে পুরে আঙ্গার হয়ে যায় এটাও শান্তি, ঠিক না বলেন? আমার বন্ধুরা বাবারা, বিয়ের প্রস্তাব দেওয়ার পরে আমার গার্জেন আছে, কি আছে? আজকে আমাদের ছেলে কয় ওই রংপুর, ওই দিনাজপুর, ওই ঠাকুরগাঁও, ওই পঞ্চগড়, ওই সীতাকুণ্ড পছন্দ হয়েছে। যায়া দেহে শুরু তো বলা না, ডফও বলা না, ফেস্টিজও মিলে না। বাপ মা বলছে বিপদ না করাইলে টেহা দিতাম না, আছে না নাই? এটি জিতছে না ঠকছে, আপনার ঠকছে না এটি মানে ভালো হয়েছে, ঠকছে ঠকছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ঠকা খাইছে, এটি ভালো হয়েছে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো যুবক ভাইদেরকে বলবো, বাপ মার পরামর্শ নিয়ে বিয়ে শাদী করবেন, যে কোনো কাজ করবেন, আল্লাহ পাক শান্তি দিয়া দিবে, ঠিক কিনা বলেন? খাদিজা কুবরা কয় আমার গার্জেন আছে, কি আছে? আপনার আবার গার্জেন কি? আপনার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই? আমার নবী ডাক দিয়ে কই জানেন না, আমার গার্জেন আমার চাচা আবু তালেব, আবু তালেব।